6 মাস জেল দিছে, আমি মেনে নিলাম আমার অপরাধ, আমার 6 মাস জেল দিছে, মেনে নিছি আমি। 4 মাস কিসের জন্য আমার ক্যাম্পে রাখলো, এটার ব্যাখ্যা কি? একটা রুমের ভিতরে 65 জন লোক থাকে, একটা বাথরুম থাকে, একটা পানির কল থাকে, কেমনে চলে? এর ভিতরে পানিটাও আবার খারাপ, হাতে সব ঘা গাতর হয়ে, শরীরের ভিতরে ঘা গাতর হয়ে সব মানুষের অবস্থা বিধিকিস্তি। আপনাদেরকে দেখতে আমাদের হাই কমিশনের লোক যায় না? হাই কমিশনের লোক কেমনে যাবে? হাই কমিশনের লোক যায় 3 মাস অন্তর, শুনতেছি 3 মাস অন্তর যায়। আমি তো ওখানে 4 মাসই থেকে এলাম, 3 মাস আমি তো পাইলাম না। ঠিক আছে, 3 মাস অন্তর অন্তর যায়। আমাদের মিয়ানমারের দেশ বড় আমাদের থেকে উন্নত না? আমাদের দেশ উন্নত। আমাদের দেশ উন্নত। আমাদের দেশের মিয়ানমারের দেশের প্রত্যেক মাসে মাসে এম্বাসি আসে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য, আর আমাদের দেশে 3 মাস অন্তরও ঠিক মতো যায় না। এটার ব্যাখ্যা জানি না। দ্বিতীয়ত, ইন্দোনেশিয়া আমাদের থেকে বহুত নিচে, তাদেরকে ফ্রি ব্যবস্থা করে দিয়েছে দেশে যাওয়ার জন্য, ফ্রি সরকার থেকে ফ্রি ব্যবস্থা করছে দেশে যাওয়ার জন্য, আমাদের টাকা দিয়েও। মালয়েশিয়াতে বাংলাদেশের প্রবাসীরা জেলখানা কতটা কষ্ট করে সেটা তাদের মুখ থেকে আপনারা শুনলেন। আরেকটা কথা উনি যেটা বলছেন, ইন্দোনেশিয়া, নেপাল, ভিয়েতনাম, মিয়ানমার, এই যে অন্য অন্য দেশগুলো আছে, তারা কিন্তু মালয়েশিয়াতে অতটা অবহেলিত না যতটা অবহেলিত বাংলাদেশিরা। এখন কথা হচ্ছে, যদি এটা বাংলাদেশের গভর্নমেন্ট যদি এটারে একটু নজর না দেয়, তাহলে তো মালয়েশিয়া প্রবাসীদের দুঃখ কষ্টের কোনো শেষই নাই। আমার মনে মানে আমি বুঝতেছি না, মালয়েশিয়াতে বাংলাদেশিরা সবচেয়ে অবহেলিত। এখন কথা হচ্ছে, বাংলাদেশি প্রবাসীরা মালয়েশিয়া ছাড়া অন্যান্য দেশে আপনারা যারা আছেন, আপনাদের ওখানে কি এই বাংলাদেশি যে হাই কমিশনার আছে, কর্মকর্তারা, তারা কি একই আচরণ করে নাকি? একটা লোকের সাজা শেষ হয়ে গেছে, 3 মাস 4 মাস হয়ে গেছে, কিন্তু সে 2-3 মাস 4-5 মাস জেল আটকে পড়ে আছে, তার কোনো ব্যবস্থাই হচ্ছে না দেশে পাঠানোর জন্য। তো এগুলো তো কিন্তু খুবই কষ্টকর। মালয়েশিয়াতে যদি আপনি 1 মাস জেল খাটেন, আমার মনে হয় আপনার লাইফ থেকে 1 বছর আয়ু কমে যাবে, আল্লাহ না করুক। মানে অনেক বেশি কষ্টদায়ক এই মালয়েশিয়ার জেলখানা। তো আপনারা যারা কিনা মালয়েশিয়া হাই কমিশনের দায়িত্বে আছেন, কর্মকর্তা আপনারা আছেন, আপনারা দয়া করে আপনাদের দায়িত্বটা পালন করেন, আমাদের প্রবাসীদের পাশে দাঁড়ান। এইভাবে আপনারা হেলায় ফেলায় আমাদেরকে আর কষ্ট দিয়েন না। দেখেন একটা প্রবাসী কত কষ্ট করতেছে। মানে বাংলাদেশে যেই দলই ক্ষমতা যায়, বুঝি না, কোনো পরিবর্তনই হচ্ছে না, কোনো দিক দিয়ে কোনো পরিবর্তনই হচ্ছে না। এটা মানে বলে বোঝানোর মতন, এটা খুবই কষ্ট লাগে। একটা প্রবাসী যখন এই কষ্টের কথাগুলো শুনি তার মুখ থেকে, মানে বলে বোঝার ভাষা নাই, খুবই কষ্ট লাগে।